মেয়ে মায়ের কথা শুনবে না, মাকে চোখ উল্টে কথা বলবে, ধুমকে কথা বলবে, সেই দিন তুমি জেনে রেখো কিয়ামত কাছিয়ে গেছে। অনেকগুলো কথা বললাম, এবার হাদিসটার দিকে যাব। হাদিসটার দিকে যাওয়ার আগে ছোট্ট একটি উদাহরণ দিব। টোটালে আমি একটা হাদিসকে বিস্তারিত বলবো, একটা উদাহরণ হিসেবে নিব। আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করছেন, তিরমিজি শরীফের হাদিস, আর হুযায়ফা উসাইদুল গিফারি, হুযায়ফা ইবনে উসাইদুল গিফারি বর্ণনা করছেন, সেটা বুখারীর হাদিস। হুযায়ফার হাদিসটা বিস্তারিত বলবো, আবু হুরায়রাটা খালি নেব। উদাহরণটা কি? আপনাদের সামনে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম ডালখোলা। এই ডালখোলা স্টেশন, যত ট্রেন ওখানে দাঁড়ায় দুটি সিগন্যাল ব্যবহার হয়। একটা সিগন্যাল একবারে মাঠে আছে, ওখানে যদি লাল সিগন্যাল থাকে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকবে না। যখন সবুজ সিগন্যাল দিয়ে দেবে প্ল্যাটফর্মে ঢুকে যাবে। ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ওর চলার আর ক্ষমতা নেই। সামনে একটা সিগন্যাল আছে ডিপারচার, ওইটা যখনই দিয়ে দিবে তার মানে হলো চলতে শুরু করলো। একটা হলো চলতে শুরু, আর একটা চলবে দাঁড়িয়ে আছে। একটা চলতে শুরু, একটা চলবে। গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে। আজকে আসরের সময় আপনাদের জালসা শুরু হয়নি, কিন্তু মাইক এসে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, লাইট এসে গেছে, রান্না বান্না হয়ে গেছে, বক্তাও এসে গেছে। কেউ যদি এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, হ্যাঁ এবার শুরু হবে, মাগরিবের নামাজ পড়ি, আমাদের কাজ শুরু হবে। কমিটির লোক বলবে আমরা যা খেটে খুঁটে করলাম এতদিন, মাগরিব পরেই শুরু হয়ে যাবে, কিন্তু সব কাজ আমাদের হাতে চলে এসছে, আসতে কিছু বাকি নাই। প্রধান বক্তা থেকে নিয়ে লাইট মাইক খানা টানা সব হয়ে গেছে, একটা স্টার্ট বাকি আছে। আর এখন যদি কেউ জিজ্ঞেস করে কাউকে ডেকে কি হচ্ছে গো মানছে, জালসা হচ্ছে, চলছে। একটা হাদিস বলছে চলবে এসে গেছে, আর একটা হাদিস বলছে রানিং চলছে কিয়ামত। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي ذبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أكسى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جعم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجعلت الكائنة والمعازف وشربت الخمور লিবাস। তোর বাবার নাম কি রে? তোকে বাঁ হাতে করে শিখিয়েছে যে মানুষকে, তুই মাস্তান আছিস। যা وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لان هذه الأمة أولها فارتكموا عند ذلك ريحا حمراء। দেখেন কত মুরব্বী মানুষ, আল্লাহ সুস্থতা দান করুন, এত রাত জেগে এই লোকগুলো কত আল্লাহকে ভালোবাসে। বিশ্ব নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, আমার উম্মত, এই পৃথিবীর মাটিতে যখন তুমি কয়েকটা জিনিস দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত এসে গেছে। শুধু প্ল্যাটফর্মে ঢুকতে বাকি আছে, রেল যেন মাঠে দাঁড়িয়ে আছে,
একটা সিগন্যাল দিলি রেল প্ল্যাটফর্মে ঢুকে যাবে। কাঞ্চনজঙ্ঘা আর শিয়ালদাতে নাই, কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা অতিক্রম করে ডালখোলার একদম দক্ষিণ গেটের কাছে হাজির হয়ে গেছে। সিগন্যালটা পাচ্ছে না, তার জন্য সে আসছে না। অতএব শুনে নাও আমার উম্মত, এই পৃথিবীর বুকে যখন তুমি আমি যেগুলো বলছি দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত এসে যাবে। তিনি আবার কোন হাদিসে বলেছেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন 15টা জিনিস দেখতে পাবে। মিন উম্মতি, মিন উম্মতি মেনশন করে দিয়েছে। এই পৃথিবীতে হিন্দু থাকবে, যৌন থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। আমি কারোর দিকে তাকিয়ে বললাম না, কাউকে আমি কমান করলাম না, আমি নবী মুহাম্মদ কমান করছি। যারা আমার উম্মত হবে তাদের মুখের দাবি হবে আমি নবী মুহাম্মাদের উম্মত, তাদের মুখের দাবি হবে আমি আল্লাহর গোলাম, তাদের মুখে দাবি হবে আমি ইসলামের আওতাভুক্ত মানুষ, ইসলামের ছায়াতে বাস করি। অথচ তাদের দ্বারা 15টি কাজ তোমরা দেখতে পাবে। তখন জেনে নাও কিয়ামত শুরু होने वाली है, क़यामत आने वाली है। কিয়ামত শুরু হতে চলেছে, এক সেকেন্ডের নয়। নাম্বার 1, ইযা তুকিদাল ফাইয়্যুদু বালান, যখন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। জনসাধারণের মাল, বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দ্রাবাসের মাল, সড়ক যোজনার মাল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আপনার নানা রকম সরকারি মাল যা বরাদ্দ হবে সাধারণ মানুষের জন্যে, তাতে মেম্বার আর প্রধান লুটে 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 শেষ করে দিবে। এমন একটা জামানা আসবে, জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। জনসাধারণের মাল, সরকারি বরাদ্দ মাল লুটে খাবে। হাজি ভাই, আপনারা শীতে হলো মুখটা একবার খুলেন, বর্তমান প্রধানরা ফেরেশতা, পঞ্চায়েত মেম্বাররা লুটছে কি লুটছে না? আরে হ্যাঁ না বলে না? লুটে শেষ করে দিচ্ছে। তাহলে কিয়ামত আর বেশি দূরে নাই। ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, গ্রামের জামাতের টাকা, সরদারি টাকা, বাইতুল মালের টাকা, খিলাফের টাকা, পার্টির টাকা, যার কাছে আমানত রাখা হবে ওই আমানতের খিয়ানতি চলবে। আসল আমানত আর ফিরে পাওয়া যাবে না। আমানতদার লোকের অভাব হয়ে যাবে। জনসাধারণের মাল মিম্বার প্রধানে লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে। ওয়াযাকাতু মাগরামান, সারা বছরের আল্লাহর যে ট্যাক্স একটা আছে, সোনার যাকাত, চাঁদির যাকাত, পশুর যাকাত, মালের যাকাত, যাকাতুল ফিতর, যাকাতুল ওসুর, যেগুলো আল্লাহর তরফ থেকে বরাদ্দ আছে, এই মালগুলো দিবে না। এগুলো দিতে তাদেরকে বড় কষ্ট লাগবে। এগুলোকে তারা মনে করবে জরিমানা হচ্ছে, আমাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। যাকাত দিতে তাদের বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে।
ওয়াজ্জাকাতু মাকরামান। তিনটে বলেছি, আবার আস্তে আস্তে আগাবো। তো আল্লাহ রসুল হাজ্জাতুল বেদাতে যখন বিদায় নিলেন, 1.5 লক্ষ সাহাবী পৃথিবীতে ছেড়ে গেছিলেন, কম বেশি 1.5 লক্ষের সঙ্গে বক্তব্য রেখেছিলেন। এক একটা সাহাবী চরিত্রের দিক থেকে এক একটা আপার লেভেলের মানুষ ছিলেন। রাজনীতি নেতাকে কেন আল্লাহ আগে ধরলেন? বলবে ইসলামে রাজনীতি নাই, খালি আঙ্গুল টিপো তসবিহ করো। জি না, ইসলামেও ইসলাম শিখিয়েছে রাজনীতি। ভাই আমার, ইসলাম শিখিয়েছে। বিশ্ব নবী এমন একজন নেতা ছিলেন, একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আর 10 বছর বাঁচত, 10 বছর, তো পৃথিবীতে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ধর্ম থাকতো না। তিনি এত বিরাট বড় পণ্ডিত এবং বড় নেতা ছিলেন। তিনার হাতের তৈরি নেতা, তিনার হাতের তৈরি নেতা। জি ভাই, আজকে বলেন আপনার আমার ঘরের নেতারা কি অবস্থা করছে? সরকারি টাকা শেষ করে দিচ্ছে। আর রসুলের হাতের তৈরি নেতা একটা, তার নাম হযরত উমর। দুটো জিনিসকে পাশে পাশে রাখবো। যদি বোর্ডে একটা দাগ টেনে দিই আর জিজ্ঞেস করি দাগটা ছোট না বড়, আপনি বলতে পারবেন না। পাশে আরেকটা দাগ টানলে তখন বলবেন এই দাগটা বড়, ওই দাগটা ছোট, প্রথম দাগটা বড়, এই দাগটা ছোট, কিংবা এইটা বড়, ওইটা ছোট। তো দুইটা নেতা পাশে পাশে রাখবো। 2002 সালের ঘটনা বলছি। 2002 সালে, জি, এক নেতা গেছিল বাংলাদেশ বেড়াতে। সকালবেলায় বাড়ি ফিরছে। আমাদের দেশের যে কোনো একটা রাজ্যের সিএম ছিল। যখন সে বাড়ি ফিরছে, তো পেপারে বড় করে হেডিং বেরিয়েছে, যুগান্তর পেপারে, ভারতবর্ষের অমুক মন্ত্রী বাংলাদেশে সকালে ফ্লাইটে অক্ষত সুস্থ অবস্থায় নিজের দেশে ফিরলো। পেপারে বের হয়েছে, আজকে সকালে চলে গেল। তিনি বেড টি খেয়েছেন। বেড টি, বেড টি কাকে বলে? বিছানায় বসে 1 কাপ চা খেয়েছে, তার দাম 18,000 টাকা। কাপটা কত বড় ছিল না ওর হলার কত বড় ছিল? 18,000 টাকা চা খেয়েছে। ভাই একবার বুঝেন আমার কথাটা, ধীর মস্তিষ্কে বুঝেন। এখানে আমার বায়ান উঠবে না, মানে এখানে ঘন ঘন এটাকে ডানলোড করছে। খুব কঠিন জায়গায় আজকে আমি এসে গেছি, খালি টাইমটা কোনো রকম পার হলেও জানে বাঁচি। এটি এখানটা ডাউনলোড করছে, একবার করে ছাত্র উঠছে, একবার কে উঠছে, আর কাকে বাধা দিব? আমার মাথা কাটে এগুলোতে। একটা লাইন নিয়ে আমি বক্তব্য রাখি, মাথা স্লিপ হয়ে যাবে। তো 18,000 টাকা 1 কাপ চা খেয়েছিল। কাপটা কত বড়, আর ওর হলারটা কত বড়, পেটটা কত বড়। বন্ধু আমার, এইটা হলো কম্পিউটার যুগের নেতা, এইটা হলো রকেটের যুগের নেতা, আধুনিক যুগের নেতা। যারা দাবি করে আমাদের মতো জ্ঞানী কেউ নাই। আর আগেকার যুগের লোকরা বুদ্ধি কম ছিল, মাথা মোটা ছিল, তাদের হুঁশ ছিল না, তাদের জ্ঞান ছিল না। ওই যুগের নেতা, একটা নেতার নাম বলছি, যিনি রসুলের দাসে পড়ে মানুষ হয়েছে, যার গুরু ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতাটার নাম হচ্ছে হযরতে উমর। উমর শুয়ে আছেন মদিনা মুনাওয়ারার মসজিদে, একটু রেস্ট নিচ্ছেন মসজিদে নববীতে। মসজিদ পাথরের তৈরি নয়, মসজিদ হলো খেজুর গাছের পিলার আর খেজুর গাছের ছাউনি, নিচেতে বালু আছে। সাজদা করলে কপালে বালু মাটি উঠে চলে আসে। সেই জায়গায় শুয়ে আছেন হযরতে ওমর। আর এইদিকে একদল সৈন্যকে পাঠিয়েছে, যাও তোমরা জেরুজালেমে, সেখানে গিয়ে তোমরা দ্বীনের দাওয়াত দাও, সেখানে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দাও। সমস্ত
সৈন্যগুলোকে, ওই জামাতের লোকগুলোকে একটা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে জেরুজালেমের সৈন্য। তার কারণ বলছে আমাদের দেশে কোন জিনিস এলো, কোন ফিতনা এলো, এই বলে তাদেরকে অবরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, সেই যুগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, স্বাভাবিক কোন লোক ছিলেন না। একটা জামানা ছিল আরবি শিক্ষিত আলেমরাই দেশ চালাতো, আর ব্রাহ্মণরাই দেশ চালাতো, পাদ্রীরা দেশ চালাতো, ধর্মযাজকদের হাতে দেশের হ্যান্ডেল ছিল। সে জামানায় চুরি ডাকাতি ছিল না, বেঈমানি ছিল না, রাহাজানি ছিল না, মানুষের মালের অপব্যবহার ছিল না। তাই সেই দেশে যখন সৈন্যগুলো অবরুদ্ধ হয়ে রয়েছে, তখন ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, একজন পোপ, পোপ মানে হচ্ছে পাদ্রী, বিরাট বড় যেটা গির্জা গোটা দেশের, সেই গির্জার যিনি হেড পোপ, সে হযরত উমরকে একটা চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম